শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে সচিবালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভকারী শিক্ষার্থীদের উপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটা ও কাঁদানি গ্যাস নিক্ষেপের ঘটনা ঘটেছে। এই ঘটনায় মোট ৮০ জনের মতো আহত হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের ভর্তি করা হয়েছে। বেলা ২:৩০টার দিকে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে সচিবালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ২:৩০টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের ১ নম্বর গেটের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে তারা ভুয়া স্লোগান দিতে থাকেন। এ সময় সচিবালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়া এবং পাল্টা ধাওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের লাঠিপেটা করে, সেই সাথে সাউন্ড গ্রেনেড এবং কাঁদানি গ্যাস ছোড়ার ঘটনা ঘটে। আমরা আধা ঘন্টার আলটিমেটাম দিছি ভিতর থেকে আমাদের নোটিশ দেওয়ার জন্য, আমাদের সাথে নেগোসিয়েশন করার জন্য, কিন্তু এই ৩০ মিনিট আমরা দাঁড়ায় থাকার পরে, বসে থাকার পরেও আমরা এত স্লোগান দিলাম, আমরা আমাদের দাবি জানালাম, কিন্তু কোনো নোটিশ আসলো না। আমাদেরকে পাত্তাই দিল না। গুটি কয়েক পুলিশ আর সেনা সদস্য দাঁড়ায় ছিল। আমরা চাইলে কিন্তু বিশৃঙ্খলা যদি সৃষ্টি করার হতো, আমরা কিন্তু গুটি কয়েক পুলিশে সেনাবাহিনী ওদের উপরে কিন্তু আমরা ঝাঁপাই পড়তে পারতাম। প্রথমত আমাদেরকে অতর্কিতভাবে হামলা করার পরে আমরা ঢুকার পরবর্তীতে আমরা গেছিলাম শান্তিপূর্ণভাবে ওনাদের সাথে কথা বলতে। আমরা আলটিমেটাম দিয়েছিলাম প্রথমে যে ২০ মিনিটের মধ্যে ওনারা যাতে বাইরে আসে আমাদের সাথে কথা বলে, কিন্তু ওটা ওনারা করেনি। তো পরবর্তী আমরা ভিতরে ঢুকার পরে আমরা চাইছিলাম ওনাদের সাথে ভিতরে ঢুকে কথা বলি, কিন্তু পরবর্তীতে করে অর্ধেক স্টুডেন্ট করে আটকে এক পাশে ওই জায়গায় সাউন্ড গ্রেনেড মারায়। এরপরে ছাত্র ভঙ্গ হয়ে যায় এক সাইডে জায়গা। তো পরবর্তীতে এক একজন এক এক দিকে জায়গা। তো পরবর্তীতে আমরা এরকম মারার পরে ইভেন কি ওই জায়গায় শিক্ষক যারা ছিল লাঠি দিয়ে এমন পরিমাণে মারছে, তারপরে পুলিশ পর্যাপ্ত পরিমাণে মারছে। মারার পরে আমরা যখন বেরিয়ে আসবো, যে মারার কারণে আমরা বেরিয়ে আসবো, মেইন গেটগুলো অফ করে দিছে পুলিশ। এক সাইডে মেইন গেট অফ করে দিছে, ওই সাইডে অফ করে দিছে। চারপাশে থেকে আমরা করছি। পরে আমরা গেট ভাঙ্গা এরপরে বের হইতেছি। এমন হয়তো যে আমরা আন্দোলন করতে যে কোনো উশৃঙ্খল করছি, সেটা হয়তো শান্তিপূর্ণ আন্দোলনে শান্তিপূর্ণভাবে বলা হয়েছে। একটা মাইলস্টোন কলেজে যে ঘটনাটা ঘটছে, পুরা দেশে শোক দেওয়া হয়েছে। এনসিপি যখন গোপালগঞ্জে যায়, আওয়ামী লীগের নেতাদের সাথে তাদের সংঘর্ষ হয়, এই জন্য গোপালগঞ্জের পরীক্ষা স্থগিত করতে পারে। মাইলস্টোনের মতো একটা কলেজে যে বাচ্চারা মরছে, তাদের জন্য পুরা দেশে শোক দিতে পারলে একদিনের এইচএসসি বন্ধ করতে তাদের কি পরিমাণে কত ক্ষতি হয়ে যায়। সরকার পাল্টাইছে, সিস্টেম একই আছে, সিস্টেম পাল্টায় নাই।